এটা হচ্ছে আমাদের 2026 সালের কোরবানির গরু। তার প্রিয় গরু। এটা কতদিন? এই লাগা দাও ভাই, লাগা দাও। আহ! আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমি আসলে কোরবানি 2026 সালের গরুটাকে নিয়ে একটা ভিডিও করব। তো এই জায়গাটা আমি পুরাটা আটকে দিয়েছি যেন গরু আর বাইরে বের হতে না পারে। আর যেহেতু গরমের সময় তাই ও আবার আমাদেরকে দেখে ভিতরে চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের 2026 সালের কোরবানির গরু। আমি প্রথমে চাচ্ছিলাম না যে ভিডিওটা করতে, পরে ভাবলাম যে আমি আমার নিজের জন্যই, যে ভবিষ্যতে যদি আমি নিজেই দেখতে পারবো এই জন্য ভিডিওটি করা। আর এক মাস আছে আমাদের মাঝে। হ্যাঁ, আর 20 দিনের থেকে একটু বেশি হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি কথা বলো না, 2 দিনটা কথা বলো। তা আমরা আরশাদ ভাইয়ের ফার্মের মধ্যে আছি। তার প্রিয় গরু। এটা কতদিন ধরে গরুটা? এটা 7 মাস। 7 মাস ধরে সে অনেক যত্নে, অনেক ভালো ভালো খাবার খাইয়ে তাকে বড় করছে। আবার এটা নাম আছে? এটা নাম রাখুনি? 7 মাস ধরে পালতেছো তোমার বাচ্চার মতো করে, নাম রাখুনি? এটার জন্য ফ্যান 3টা লাগাইছে, একটা, দুইটা, 3টা। আবার খাবারের 4টা আছে, কূপ আছে। একটাতে ভুসি দেয় আর একটাতে পানি দেয়। চলো আমরা ভিতরে যেয়ে দেখাই। যদি কেউ বাইরে থেকে এসে দেখে, দেখলে মনে হবে যে গরুটা বাঁধা, কিন্তু আসলে গরুটা ছাড়া। খুবই শান্ত প্রকৃতির, এই জন্য। এই লাগা দাও ভাই, লাগা দাও। তো ভাবছিলাম যে গরুর ঘরের ভিতরে ঢুকে ভিডিওটি করব, কিন্তু যে অবস্থা আর করতে পারলাম না। তো গরুটাকে দেখাও, এখান থেকে ভিডিওটা করি। তো যা বলছিলাম, এটা হচ্ছে আমাদের 2026 সালের কোরবানির গরু। আর এটা আমি কিনেছিলাম হজরতপুর হাট থেকে। তো তখন গরুর দাম কমও ছিল না, বেশিও ছিল না। আর আমি একসাথে 3টা গরু কিনেছিলাম, তো তার মধ্যে একটিকে রেখেছি। আসলে বড় হয়েছে গরুটা। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, বড় হয়েছে। কয় মন হবে এটাতে? কয় মন হবে নাকি আর কম? এটা লাইভ ওয়েট আমি আশা করছি যে 500 কেজির আশেপাশে হবে। এখানে আমরা দেয়ালে মাশাল্লাহ লিখে রাখছি, কেন যে কেউ ভিডিওটা দেখুক বা যে কেউ এখানে রিয়েল লাইফে আসুক, এর মাশাল্লাহ দেখে মাশাল্লাহ অটোমেটিক বলে ফেলে। তো এখানে নতুন করে আমরা ছাগলের ঘর করেছি। তো নিচে অ্যাঙ্গেলের ফ্রেম করা হয়েছে। আগে সব বাঁশ কাঠ দিয়ে করা ছিল, এখন অ্যাঙ্গেলের ফ্রেম দেওয়া। আর ভিতরে যে ছাগলগুলো দেখা যাচ্ছে, এগুলো নতুন ছাগল আমার। তো এগুলো অসুস্থ ছিল, ছাগলের ঝামেলা আরো বেশি। বিভিন্ন ধরনের রোগ আছে, যেমন পিপিআর, বিভিন্ন ধরনের ঠান্ডা জনিত রোগ থাকে। তো আমার গত ভিডিও যারা দেখেছিলেন তারা বুঝতে পারবেন যে ছাগলের পিপিআর হলে কত ভয়ঙ্কর হয়। তো এগুলা যেহেতু নতুন, সেহেতু এগুলাকে আলাদা করে খাবার দিয়েছি আমি। এগুলোকে আলাদা করে রাখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আলাদা করে রাখা আছে। বেচারা ক্ষুধার হয়েছে। পালতু হাঁস পালো? হাঁস না, এখন হাঁস পালি না। মুরগি আছে এখানে, ছাগল আছে, বেড়াও ছিল আগে না? হ্যাঁ, বেড়াও ছিল। তো ভাই সবকিছু জানে, কোনটার কি কি রোগ হয়, কি কি ওষুধ খাওয়াতে হয়। আর একটা কথা, এখানে নেট লাগাইছো কেন? নেট দিয়ে ঘেরাও করা, মশা মাছি অনেক। আর এখানে যে পুরান ছাগলগুলো আছে এগুলো আছে। আমি ভিতরে যাচ্ছি। তো ইনশাল্লাহ সামনে আরো ছাগল নেওয়ার ইচ্ছা আছে, কারণ আমি ছাগলের সাথে অনেক আগে থেকে জড়িত। তো না থাকলে ভালো লাগে না আসলে। তো বিশ্রাম নিচ্ছে ছাগলগুলো। এখানে কয়টা ছাগল মোটমাট? এই তো 4-5টার মতো আছে, আগে আরো ছিল, এখন কমে গিয়েছে, বিক্রি করে ফেলেছি। আমাদের সবচেয়ে ফেভারিট টেম্পু কোনটা? এটা যে ওই কোনার, ওর বয়স প্রায় 1 বছর কিন্তু এখনো বড় হয়নি, ওই ছোট, তাই আমরা ওর নাম দিছি টেম্পু। আহ! এরা আমার খামারের বাচ্চা, ওর নাম হলো টেম্পু। তো দেখেন, পুরা অনেক আদরের জিনিস এগুলা। অনেকদিন পরে কোলে নিলাম। থাক থাক, এছাড়া কাশি উঠে গেছে।
আর নতুন কিছু কবুতর সংযোজন খামারে, এগুলো আছে গোলা কবুতর মেবি। তো যেহেতু এগুলো আমার শখের বশে করা, তাই সবকিছু অল্প পরিমাণে করা, বেশি একটা কোয়ান্টিটিতে আমি রাখতে চাই না কোনো কিছু। সবকিছু শৌখিন পরিচয় রাখাই ভালো। তো আজকে ভিডিও এই পর্যন্তই। প্রচন্ড গরম, এই গরমে আর ভিডিও করতে মনে চাচ্ছে না। তো একটা ফান হিসাবে ভিডিওটা করলাম, তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর ইনশাল্লাহ আরো সামনে ভিডিও করব, কোরবানি আসতেছে। আর অনেক খামার, অনেক হাটে ইনশাল্লাহ যাওয়ার ইচ্ছা আছে, তো আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।